তাহলে আজকে আমরা পড়া শুরু করব কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড যখন আগে তোমাদের একবার পরিচয় করাইছিলাম, কার্বক্সিলিক অ্যাসিড বিভিন্ন কার্যকরী গ্রুপগুলোর সাথে পরিচয় করাতাম, তখন কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী গ্রুপটা কি ছিল? 9-10 থেকে জানো, সি সি ডবল ডাবল এইচ। এইচ। রিফাত, মনে আছে? জি ভাই। আচ্ছা, কথা বলবা, দুইজনই কথা বলবা। সি ডাবল ও এইচ, জি এটাকে জি যদি আমরা বন্ধন ভেঙে লিখি তাহলে কার্বন, কার্বনের সাথে ডাবল ডাবল বন্ধন দিয়ে একটা আছে অক্সিজেন, হাইড্রো ডাবল বন্ডন দিয়ে এইচ। না একটা সিঙ্গেল হাইড্রোজেন। বন্ড দিয়ে ওএইচ। আর এই কার্বনের এই ভ্যালেন্সিটা, এই হাতটা আমাদের ফাঁকা থাকবে, এখানে যে কোনো অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত হতে পারবে, তাই তো? জি জি হ্যাঁ, জি। তো এটা ছিল আমাদের জি কার্বক্সিলিক জি অ্যাসিডের পরিচিতি। এখন কার্বক্সিলিক অ্যাসিড থেকে জি কি ভাই। তোমাদের পুরো এক সেট প্রশ্ন আসবে? আসবে না। কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা দুইটা এমসিকিউ আসবে, এবং সেটাও বলে দেওয়া যায় যে কি এমসিকিউ আসবে, এবং সৃজনশীলের জন্য 2 থেকে 3 মার্কের প্রশ্ন আসবে। বুঝলে? জি 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 জি। জি এখন ভাই। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এইখানে যে যে 3-4 মার্কের প্রশ্ন আসে এটা একদম ধরে ধরে রেখে দেওয়া। কারণ এটা লাস্টের দিকের টপিকস, কেউ ভালো মতো পড়ে না। আমিও চাইলে তোমাদের লাস্টে পড়াতে পারতাম, একটু আগেই পড়াচ্ছি। কারণ হলো এই 3-4 মার্ক আমাদের পারতে হবে খুব সহজে। ঠিক আছে? জি জি আচ্ছা, তাহলে অল্প জি। জি ভাই। সময়ের মধ্যেই দেখো আজকের এই পড়াটুকু কমপ্লিট হয়ে যাবে। তো কার্বক্সিলিক অ্যাসিড দেখো, কার্বক্সিলিক অ্যাসিড বললেই তোমরা জানো একটা নাম তোমাদের খুব পরিচিত, ভিনেগার, তাই না? হ্যাঁ। জি। CH3COOH, এটা কি বলতেছি? ইথানোয়িক অ্যাসিড, তাই না? নাইন টেন থেকেই পড়ো ইথানোয়িক অ্যাসিড। জি। ইথানোয়িক অ্যাসিডের 6-10% সাইড থেকে। জলীয় দ্রবণকে বলতেছি আমরা ভিনেগার। জলের এটা হচ্ছে আমরা খাবার ভিনেগার। সংরক্ষণে ব্যবহার করি, তাই তো? খাবার পচা রোধ জি জি ভাই। করতে ব্যবহার করি। হ্যাঁ, তো এটা মনে রাখবো, অনেক জি। সময় এটা দিয়ে এমসিকিউ দিয়ে দিতে পারে। এখন কার্বক্সিলিক অ্যাসিডের আমরা যদি প্রকারভেদ দেখি, কি দেখবো? প্রকারভেদ। প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে প্রথমেই বলতে পারি আমরা 2 রকমের। একটা হচ্ছে অ্যালিফেটিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক। অ্যালিফেটিক বলতে যেমন CH3, অ্যালিফেটিক হাইড্রোকার্বনের সাথে যা থাকবে, তাই না, এইগুলা CH3, CH2, C OOH। আর অ্যারোমেটিক বলে সেখানে একটা বেনজিন রিং থাকবে, তাই না, বেনজিন বলয় থাকবে। বেনজিন বলয় থাকলে জি। সেখানে যখন সেটা কার্বক্সিলিক বলে গ্রুপ উপস্থিত থাকবে, যেমন এটার নাম কি আমাদের বেনজয়িক অ্যাসিড। বেনজয়েক। অ্যাসিড। ঠিক আছে, অ্যালিফেটিক অ্যারোমেটিক এরকম 2 রকম প্রকারভেদ আমরা করতে পারি। আবার জি। আবার কিভাবে করতে পারি দেখো, এখানে কার্বক্সিলিক গ্রুপ কয়টা আছে? একটা। এখানে কয়টা করে আছে কার্বক্সিলিক গ্রুপ? জি। একটা করেই আছে। আবার কখনো একটা গ্রুপ। কখনো জি। আছে যেখানে কার্বক্সিলিক গ্রুপ দুইটা দিয়েও একটি যৌগ গঠিত হতে পারে। ঠিক আছে। আবার কখনো কখনো কি হতে পারে, কার্বক্সিলিক গ্রুপ যদি অনেকগুলো থাকে। তাহলে দেখো, এখানে কার্বক্সিলিক আছে গ্রুপ আছে একটা, তাই না? এটাই শুধুমাত্র, তাই তো? হ্যাঁ। একটা একটা যদি থাকে জি। তাহলে সেটাকে বলে আমরা মনো কার্বক্সিলিক অ্যাসিড। জি। মনো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। মনোকার্বক্সিলিক অ্যাসিড। জি। আর যদি একের অধিক থাকে, দুইটা, তাহলে এটাকে বলবা ডাই কার্বক্সিলিক অ্যাসিড। তিনটা চারটা এরকম অনেকগুলো থাকলে সেটাকে বলবা পলি কার্বক্সিলিক অ্যাসিড। পলি। ঠিক আছে, জি এরকম জি ভাবে আমরা প্রকারভেদ করতে পারি পলি কার্বক্সিলিক অ্যাসিড। মনে থাকবে? জি জি অ্যাসিড। আচ্ছা, তাহলে প্রকারভেদের মধ্যে জি ভাই। এইটাই। এখন কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড মানে কি, এরা জলীয় দ্রবণে কি করে? হাইড্রোজেন প্লাস আয়ন এইচ দান প্লাস। করে, তাই না? দান করে। জি। এটা কোন সায়েন্টিস্ট বলছিল? কার মতবাদ অনুযায়ী? ওই যে আরহেনিয়াস, ব্রনস্টেড লাউরি, নাকি লুইস মতবাদ? লুইস ওই মতবাদ। লুইস মতবাদ। না, লুইস মতবাদ কেন হবে? এটাই শুরুতে ছোটবেলা থেকে যেটাই বলতেছো যে অ্যাসিডকে জলীয় দ্রবণে দিলে, জলীয় দ্রবণে তুমি যদি
অ্যাসিডকে মেশাও, সেটা সেকে হাইড্রোজেন প্লাস আয়ন আর্হেনিয়াস। দান করবে। এটা হচ্ছে আর্হেনিয়াস। আর্হেনিয়াসের মতবাদ। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। এখন আমরা দেখবো আচ্ছা। কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, কিভাবে করে সে। এখানে হাইড্রোজেন কোনটা, এইটাই তো, তাই না? জি হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে তোমার হাইড্রোজেন। তো তুমি কি করবে, এটাকে যদি পানির মধ্যে ছেড়ে দাও, পানিতে মেশাও, তাহলে কি করবে এটা, এই এইচ প্লাসটা দান করবে, তাই না? জি আর হ্যাঁ হ্যাঁ, বাকি অংশটুকু মাইনাসে পড়ে থাকবে, তাই তো? জি এখন এটা সে জি জি জি। ভাই। কিভাবে দান করে সেই ব্যাখ্যাটাই আমরা শিখতে চাই। বা পরীক্ষায় তোমাকে 2 মার্কের জন্য বলতে পারে কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে অ্যাসিড হিসেবে কাজ করে। আমরা জানি কি এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। জি তো অক্সিজেন কি করবে, এই বন্ধনের ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে সে পার্শিয়ালি, আংশিক ঋণাত্মক হবে। তাহলে কার্বনটা কি হয়ে যাবে, আংশিক ধনাত্মক, তাই না? জি জি। ধনাত্মক। হ্যাঁ জি ভাই। কার্বন যখনই ধনাত্মক হয়ে যাবে তখন সে কি করবে, এই যে অক্সিজেনের উপরে সব মুক্ত জোট থাকে না দুইটা, হ্যাঁ হ্যাঁ। এই মুক্ত জোট ইলেকট্রন, এই বন্ধনের এই জি ইলেকট্রন গুলোকে আবার কে টানবে, কার্বন টেনে নিবে। তাহলে কি কার্বন। এই বন্ধনে হাইড্রোজেনের সাথে বন্ধনের যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন মেঘ যদি কার্বন টেনে নেয়, তাহলে এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধনটা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাই না? এই বন্ধনটা হ্যাঁ জি জি দুর্বল জি। হয়ে যায়, তখন কি দূর করবে, ও জি সহজেই ভাই। এইচ প্লাস ত্যাগ করতে পারে। দুর্বল হয়। বুঝছো? পারবে। এই বন্ধনটা ভেঙে যায় তখন এখান থেকে, জি এবং এইচ প্লাস বের হয়ে যায়। বুঝতে পারলে? জি জি। হ্যাঁ জি রিফাত, জুবাইর? হ্যাঁ হ্যাঁ, জি ভাই বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, হুম। এখন প্রশ্ন যেটা পরীক্ষায় আসে, এইটা আসবে পরীক্ষায়, কমন দিলাম, ঠিক আছে, 2 মার্ক, 2 মার্কের একটা প্রশ্ন। আচ্ছা, এটার নাম কি? এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক জি। অ্যাসিড। মিথানল অ্যাসিড। অ্যাসিড। এটা হচ্ছে রিথানাইক। ইথানল। ইথানোয়িক অ্যাসিড। এখন তোমাকে প্রশ্ন বললো যে এই দুইটা অ্যাসিডের মধ্যে কোনটা বেশি শক্তিশালী অ্যাসিড, বলতে পারবা? হ্যাঁ, শক্তিশালী বেশি। এই যে, ওই যে কি যেন, ওই যে কোন আর গ্রুপ, অ্যাসিডকে আমরা যে কটা শক্তিশালী যে বলবো, 1 ডিগ্রি। কোন অ্যাসিডকে আমরা শক্তিশালী বলবো, যেই অ্যাসিডে, যে অ্যাসিড কি করবে, সহজে পানিতে দিলে হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারবে, তাকেই তো আমরা কি বলবো, শক্তিশালী অ্যাসিড, তাই দান না? করতে। অ্যাসিড। যত দ্রুত সে এই অ্যাসিড। হাইড্রোজেন প্লাস আয়নটাকে ছেড়ে দিবে, দান করবে, তত দ্রুত জি জি। সে তত শক্তিশালী অ্যাসিড, তাই না? সে তত শক্তি। বেশি পরিমাণে হাইড্রোজেন প্লাস আয়ন জলীয় দ্রবণের মধ্যে উৎপন্ন করবে, তাই তো, সে অ্যাসিড। তত শক্তিশালী হবে। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার না বিষয়টা? তা- এখন আমরা দেখবো এই দুইটা জি জি যৌগের মধ্যে জি জি জি। কে বেশি দ্রুত হ্যাঁ হ্যাঁ। হাইড্রোজেন প্লাস আয়নটাকে ত্যাগ করতে পারে। যে ত্যাগ করতে পারবে সে হচ্ছে শক্তিশালী অ্যাসিড। ক্লিয়ার, বুঝলে? জি ভাই। জি জি। আচ্ছা, তাহলে আমরা উদ্দেশ্য বুঝতে পারছি। এখন ব্যাখ্যাটা দেখ। আমরা জানি অক্সিজেন এখানে পার্শিয়ালি নেগেটিভ হয়, আংশিক নেগেটিভ, ইলেকট্রন টেনে নিয়ে। আর কার্বন কি হয়, পজিটিভ, তাই না? এই কার্বনের পজিটিভ। ধনাত্মক জি চার্জ কমানোর জন্য হ্যাঁ। কার্বন কি জি করে, জি জি। এই বন্ধনের ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়, যার ফলে এই জায়গাটা, এই বন্ধনটা দুর্বল হয়ে যায়, সহজেই হ্যাঁ, হাইড্রোজেন প্লাস ত্যাগ করে, তাই না? এটাই তো শেখালাম জি একটু আগে। ত্যাগ করতে। কিন্তু এটার ক্ষেত্রে জি জি। দেখো তো, হ্যাঁ হ্যাঁ। অক্সিজেন ইলেকট্রন টেনে নিয়ে নেগেটিভ হলো, আর কার্বন হলো পজিটিভ, তাই না? এখন কার্বন পজিটিভ হ্যাঁ জি হওয়ার সাথে সাথে দেখো তো, এই জি। যে এই পাশে, এটা একটা কি, CH3 একটা কি গ্রুপ, অ্যালকাইল গ্রুপ না, আর গ্রুপ, হ্যাঁ। মনে আছে অ্যালকাইল আর গ্রুপ? গ্রুপ। জি জি। আমরা জানি কি অ্যালকাইল গ্রুপ গুলো জি সবসময় ইলেকট্রন দান করে। অ্যালকাইল হ্যাঁ গ্রুপ হ্যাঁ কি জি করে, জি। ইলেকট্রন দান করে।
এই যে ইলেকট্রন কার্বন দান যে করে। পজিটিভ হলো, দান করে। সেই ধনাত্মক হলো, ধনাত্মক হওয়ার সাথে সাথেই অ্যালকাইল গ্রুপ আবার ইলেকট্রন দিয়ে হ্যাঁ কি করবে, এর ধনাত্মক চার্জটাকে কমায় দিবে। বুঝতে পারছো? রিফাত, জুবের, হ্যালো, হ্যাঁ, এই তো। রিফ- বুঝতে পারছো দুইজন? রিফাত কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জি জি। জি জি, এইখানে বুঝতে কি, পারছি। এখানে যখনই কার্বনের পজিটিভ চার্জটা তৈরি হবে, পাশের থেকে এই অ্যালকাইল গ্রুপ এসে ইলেকট্রন দিবে। ইলেকট্রন তো নেগেটিভ, তো নেগেটিভ পজিটিভ মিলে একটু হ্যাঁ, প্রশমিত হয়ে যাবে। ঠিক আছে? তখন প্রশমিত এই হয়ে যাবে। কার্বন যেহেতু জি জি। প্রশমিত হয়ে যাচ্ছে, সে কিন্তু আর সহজে এখান থেকে ইলেকট্রন টানবে না নিজের ধনাত্মক চার্জ হ্যাঁ পূরণের হ্যাঁ, জন্য। জি জি। হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ। ফলে ও আর সহজেই এই স্পেসটা ত্যাগ করবে না। তাই করতে এই, পারবে না। হ্যাঁ, তাই এইটা হলো শক্তিশালী অ্যাসিড, এটা হলো দুর্বল দুর্বল আছে। অ্যাসিড। দুর্বল অ্যাসিড। আর জি। আমরা জানি কি, অ্যাসিড বিয়োজন ধ্রুবক মনে আছে? এটা কি ছিল? অ্যাসিড কে বিয়োজন। বিয়োজন ধ্রুবক কেপিকেসি এর চ্যাপ্টারে পড়াইছিলাম, রাসায়নিক জি পরিবর্তনে। হ্যাঁ হ্যাঁ, জি জি। আমরা বলতাম জি জি। এর মান কে এর মান যত বেশি বাড়লে সেই অ্যাসিডটা তত শক্তিশালী হয়। শক্তিশালী। শক্তিশালী, জি। তাহলে দেখো এই দুইটার কে এর মান কোনটার বড়? এইটারই বড়। ঠিক আছে? জি। হ্যাঁ হ্যাঁ, জি 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 ভাই। ক্লিয়ার? বুঝতে পারলে? জি ভাই। হ্যাঁ জি, আচ্ছা, কে বুঝতে থেকে পারছি। আরেকটা জিনিস আমরা শিখতাম, পিকে। মনে আছে? হ্যাঁ। পিকে মানে কি ছিল? মাইনাস লগ কে। 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 দেখো কে যদি বাড়ে, পিকে আবার কি হবে? কমবে। কমবে। কমবে, কারণ মাইনাস লগ এটা কিন্তু একটা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক হয়ে যায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝছো? রাস্তানুপাতিক। জি। জি জি। এইটা এমসিকিউ তে পরীক্ষায় আসতে পারে, অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তোমাকে বললো CH3 COOH HCOOH, এই দুটার মধ্যে শক্তিশালী অ্যাসিড কে? এইটা, তাই না? শিখলাম আমরা। ওইটা, হ্যাঁ। জি জি। কে কার বড়? এইটার। এটা বড়। হ্যাঁ, কিন্তু পিকে কার বড় হবে? এই যে ওইটার এইটার। বড় হবে। এইটার হবে। এইটা কি সামারিতে বুঝতে ইথানয়িকের বড়। পারলে? হ্যাঁ হ্যাঁ, জি জি জি। এটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে কে জি যদি বাড়ে, পিকে তখন তার কি হয়ে যাবে? কমে যাবে, উল্টা। কমে কমে যাবে। যাবে। হ্যাঁ, এটা গত বছর ঢাকা জি জি বিশ্ববিদ্যালয়তে আসছে। জি 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 জি। ওকে, জি, এটা আটকা বুঝতে দিয়ে দাও। পারছো? জি জি জি। জি ভাই। আচ্ছা, এবার আসো, আর একটা ব্যাখ্যা আমরা এখান থেকে শিখবো। এটার দিকে তাকাও। ঠিক আছে? এখানে দেখো তো, একটা জি। হাইড্রোজেনকে সরায় আমি কি দিছি? ক্লোরিন গ্রুপ আনছি। ক্লোরিন। ঠিক আছে? হ্যাঁ, ক্লোরিন গ্রুপের উপস্থিতি দেখলেই বুঝবা সেই অ্যাসিডটা কি অধিক শক্তিশালী। শক্তিশালী। ঠিক আছে? কারণ কি জি বলো ভাই। তো? জি। কারণটা কি? কারণটা বলতে পারবা? দেখো যদি ভেঙে ভেঙে লিখি, এটাই তো, তাই না? দেখো তো এখানে হ্যাঁ, আমরা জানি এখানে ঘটনাটা কি ঘটে, যে কার্বনটা হচ্ছে পজিটিভ হয় আর অক্সিজেনটা নেগেটিভ হয়ে যায়, তাই না? জি জি। এই ক্লোরিন কি করে বলো তো? সে তো আরো ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, কারণ কি, ক্লোরিন টেনে খুবই নেবে। তীব্র তড়িৎ ঋণাত্মক একটা মৌল, তাই না? পর্যায় সারণীর বাম থেকে ঋণাত্মক, জি ডানে জি। গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। আর তড়িৎ ঋণাত্মকতা জি যার জি। বাড়ে সে কি করে? বন্ধনের ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, ঠিক অক্সিজেনের মতোই, তাই টেনে না? নেবে। তাহলে জি। জি জি ক্লোরিন জি। কি করলো? নিজের দিকে ইলেকট্রন টেনে নিল। তাহলে এই কার্বনটা এখন কি হয়ে গেছে? পজিটিভ। পজিটিভ। তাহলে পজিটিভ। এই যে এইখানে যে এই বন্ধনে যে ইলেকট্রন আছে সেটা আবার এই কার্বন টেনে নিবে, তার মানে এই কার্বন কিন্তু আরো বেশি পজিটিভ হয়ে যাচ্ছে, ও, এই কেন্দ্রীয় কার্বন। আরো বেশি হয়ে গেল। জি জি জি। বুঝতে পারলে রিফাত? হ্যাঁ হ্যাঁ। জি ভাই। জি জি। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি সামারি করি, হ্যাঁ জি। যে নিচের কোনটি অধিক সক্রিয় অ্যাসিড, তাহলে তুমি ফ্লোরিন গ্রুপের উপস্থিতি দেখলে বুঝবে সেটা অধিক শক্তিশালী অ্যাসিড। অধিক শক্তিশালী করুন অ্যাসিড। জি।
ঠিক আছে, মনে থাকবে। তাহলে এটার জি কে ভাইয়া। জি সব জি জি। থেকে বড়, তারপরে এটার কে, তারপরে এটার কে। আর টি কে যদি বলি কি হবে? ওইটা 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 ওটা ওইটা। সব থেকে ছোট হবে। উল্টা হবে, তাই না? জি। জি। বলো, অ্যাসিডের এইটুকু থেকে 2 মার্কের প্রশ্ন আসবে বলে দিতেছি, প্রশ্ন ফাঁস করে দিতেছি, ব্যাপারটা এরকম, এটা আসে না এমনটা হয় না কখনো। জি জি। ঠিক আছে, এগুলো জি আসে, ভাই। হ্যাঁ তোমরা তখন পারো না। কেন পারো না আল্লাহই জানে। আচ্ছা, এবার এদিকে তাকাও, একটা উদাহরণ, ফর্মিক অ্যাসিড। কি অ্যাসিড? ফর্মিক অ্যাসিড। পরে। ফর্মিক অ্যাসিড, বা সেটাকে বলি আমরা হচ্ছে মিথানয়িক অ্যাসিড। ফর্মুলা কি? এইটা, অর্থাৎ শর্টকাটে লিখলে HCOO। এই। ঠিক আছে, এইস। বুঝতে পারলে? জি জি ভাইয়া। জি। আচ্ছা, এটা একাধারে অ্যাসিড এবং অ্যালডিহাইড। জি। ঠিক আছে, এটা একাধারে অ্যাসিড। দেখো তো, এইটুকু COOH আলডিহাইড। থাকলে সেটাকে আমরা কি বলতে পারি? কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি আবার ভাইয়া। দেখো, আরেকটা অ্যালডিহাইডের সংকেত কি ছিল? অ্যালডিহাইডে কি থাকতো? সিএইচও। CHO। সিএসও। অ্যালডিহাইড, তাই না রিফাত? জি। দেখো হ্যাঁ তো জি এখানে ভাইয়া। CHO আছে কিনা। জি আছে। আছে আছে। এটা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়তে আসছে। ঠিক আছে, এটা এখন এটা কি একাধারে কেমন কি, প্রশ্ন ভাইয়া? যে নিচের কোনটি অ্যাসিড। অ্যালডিহাইডের মতো কাজ করে, কিন্তু উদাহরণ এক্সাম্পল দিয়ে দিছে একটা অ্যাসিড, কিন্তু এটা অ্যাসিড হলেও এটা অ্যালডিহাইড হতে পারে। জি 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 জি। বুঝছো? জি জি জি। ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি কোন যৌগ অ্যালডিহাইড, অ্যালডিহাইড হলে সে 2টা বিক্রিয়া সবসময় প্রদর্শন করে, একটা টলেন বিকারক, এগুলো আমরা পড়ি নাই, পড়বো অ্যালডিহাইড কিটোন পড়তে যায়। টলেন বিকারক টেস্ট, আর কি আরেকটা হচ্ছে ফেলিং দ্রবণ টেস্ট। আমরা পড়ি নাই, পড়বো সামনে। ফেলিং দ্রবণ টেস্ট। দ্রবণ টেস্ট। অ্যালডিহাইড হলে সে এই 2টা বিক্রিয়া প্রদর্শন করে। তাহলে প্রশ্ন আসছে যে এই যৌগটা টলেন বিকারক বিক্রিয়া দিবে কিনা। দিবে। ফেলিং বিকারকের সাথেও বিক্রিয়া প্রদর্শন করবে। বুঝছো? জি কারণ ভাইয়া। কি, এর জি ভিতরে অ্যালডিহাইডের জি মূলকও জি। আছে। এই যে, ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে ফর্মিক অ্যাসিডের এই কথাটা? জি ভাইয়া। হ্যাঁ, এবার আসো কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি আমরা শিখবো। কার্বক্সিলিক অ্যাসিড কি শিখবো, কিভাবে প্রস্তুত করা যেতে পারে সেটা আমরা বিস্তারিত ভাবে দেখব। জুবাইর, কোনো প্রশ্ন? জি। না না, জি ভাই বুঝেছি। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড প্রথম প্রস্তুতি ছোটবেলা থেকে আমরা জানতাম, আমরা যদি একটা অ্যালকোহল নেই, অ্যালকোহলকে যদি জারণ করি, H2SO4, তাহলে সেটা অ্যালডিহাইডে যায়, তাই না? জি 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 অ্যালডিহাইডকে যদি পুনরায় জারণ করো তাহলে সেটা কার্বক্সিলিক অ্যাসিড হয়। এটা ছোটবেলা থেকে জানি, এই প্রস্তুতিটা, তাই না? জি। জি। 2 নম্বর প্রস্তুতি, মানে এগুলো সবই আমরা শিখে ফেলছি। দেখো, যদি CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড, এটার মধ্যে যদি পটাশিয়াম সাইনাইড যোগ করো, সাইনাইড যোগ করলে ক্লোরিনের জায়গায় সাইনাইড চলে আসবে। CH3CH2Cl, বুঝছো? জি। জি। হ্যাঁ হ্যাঁ। CH3CH2Cl, এই যে সাইনাইডের মধ্যে তুমি যখনই পানি ঢেলে দিবা, তখন সেটা একটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। জি 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 ভাই। জি। এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো তো, শুরু করছিলাম কত কার্বন দিয়ে? 2 কার্বন দিয়ে না? দুই। দুই জি কার্বন জি। নিয়ে, হ্যাঁ। কিন্তু পাইতেছে এখানে কয় কার্বন? 3 কার্বন। তিন তিন কার্বন। কার্বন তাহলে কার্বন সংখ্যা একটা বাড়ানোর একটা পদ্ধতি হচ্ছে এটা। জি জি জি। জি। এটা কি বুঝতে পারছো দুইজনই? জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আর একটা বিক্রিয়া ছিল যেটা তোমাদের শেখাই ফেলছি, গ্রিগনার্ড বিকারক, মনে আছে? গ্রিগনার্ড বিকারকের নামটা মনে আছে? 3 নম্বর প্রস্তুতি, হ্যাঁ হ্যাঁ, জি মনে জি আছে। আর MgX। এটার সাথে যদি তুমি কার্বন ডাই RMDX। অক্সাইড যোগ করো, কি যোগ করবা? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই কার্বন ডাই অক্সাইড। অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কে বন্ধন ভেঙে লিখলে কি হয়, এরকম হয় না? জি। তো আমরা তো জানি যে কার্বন ডাই অক্সাইড বন্ধন ভেঙে লিখলে এরকম হয়, জানি যে হ্যাঁ। অক্সিজেন নেগেটিভ আর কার্বন কি হয়, পার্শিয়ালি পজিটিভ। পজিটিভ। তাহলে এই যে আর
আরটা কি আমাদের নেগেটিভ, আর বাকি এইটুকু হচ্ছে পজিটিভ। তাহলে এই নেগেটিভ অংশ পজিটিভ। পজিটিভ। যে কার্বনের সাথে লেগে যাবে, পজিটিভ। আর পজিটিভ অংশ যে অক্সিজেনের সাথে লেগে যাবে, তাই তো? অপশন। জি 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 জি। এই যে দেখো, CH4 হয়ে এই যাবে। এইটুকু এইভাবেই রেখে দিলাম ডাবল বন্ড দিয়ে। এই অক্সিজেনের সাথে, এই অক্সিজেনের সাথে এখন এসে লাগবে এমজিএক্স, তাহলে ও এমজি এক্স। আর এক্স। এখানে এক্স। এই কার্বনের এখানে সেই আর গ্রুপটা লাগলো। আর এটার মধ্যে পানি ঢেলে দিলেই কি হবে? ওএইচ যে এটাকে প্রতিস্থাপিত করে ফেলবে, তাহলে কি হয়? আর সি ডাবল বন্ড ও, এটুকু বেরোয় গেলে এই হাইড্রোজেনটা যে এই কার্বনের এখানে, সরি কি বললাম, এই যে এইচটা যে ওটা বাদ যাবে। এক্স এ যায়। ওএইচটা যে এখানে প্রতিস্থাপিত হবে, আর এই হাইড্রোজেনের সাথে ও এমজিএক্স মিলে ওএইচ এক্স এটা তৈরি করবে। এখানে তুমি কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছো এই প্রস্তুতিটা? জি জি তাহলে জুবাইর, রিফাত, জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। জি। আচ্ছা, এই যে তিনটা এমসিকিউ। প্রস্তুতি দেখালাম, তিনটাই খুব গুরুত্বপূর্ণ, মনে থাকবে? জি জি আচ্ছা, ও। এখন আমরা অ্যাসিডের 5টা 6টা বিক্রিয়া পড়ব। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 5টা 6টা জি বিক্রিয়া জি পড়ব, জি খুব গুরুত্বপূর্ণ। এইবারও এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়তে প্রশ্ন আসছে, কিন্তু ছেলেপেলে অনেক ভুল করছে। একদম লিখিত পরীক্ষার প্রশ্ন আসছে 2.5 মার্ক। আচ্ছা, এবার আসো আমরা অ্যাসিডের বিক্রিয়া দেখব। দেখো, আমরা উদাহরণ হিসেবে একটা অ্যাসিড নিলাম, CH3 ইথানোয়িক অ্যাসিডটা নিলাম, ঠিক আছে? জি জি হ্যাঁ, এর 5টা বিক্রিয়া আমরা শিখবো, যে 5টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 5টা না, 6টা মতো বিক্রিয়া আমরা শিখবো, ঠিক আছে? জি দেখো জি রিফাত, জি প্রথম কথা হচ্ছে জি ভাই। এই কার্বক্সিলিক অ্যাসিডটা কত রকম ভাবে বিক্রিয়া করতে পারে, কোন কোন জায়গাটা দিয়ে জি বিক্রিয়া করতে পারে, সেটা আমরা দেখবো। দেখো, এই এইচটা চলে যেতে পারে, কারণ সে একটা অ্যাসিড। অ্যাসিড কি করতে হ্যাঁ, পারে? সহজে একটা ও এইচ কে দান করতে পারে, এইচ প্লাস দান করতে পারে, তাই না? দান করতে পারে। জি এই যে হ্যাঁ টোটাল হ্যাঁ। ও জি জি এইচটাও বিক্রিয়া করতে পারে, ঠিক আছে? জি আবার এই যে এইখানে যে হাইড্রোজেন গুলো আছে, এই হাইড্রোজেন গুলাও কি করতে পারে? বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। করতে পারে। খেয়াল করলে আমার কথা, বুঝছো? জি জি জি। জি জি। এই 3টা ভাবে বিক্রিয়া করতে পারে। তো প্রথমেই আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, কি অ্যাড করব? সোডিয়াম। সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড। তাহলে এই সোডিয়াম এসে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, তাহলে তৈরি করবে কি? CH3 সি ডাবল ও ও, এই হাইড্রোজেন সরে গেলে এখানে কি আসবে? এনে আসবে, ও। বুঝছো? জি হ্যাঁ হ্যাঁ তাহলে এই হ্যাঁ। বিক্রিয়াটা দিয়ে আমরা কি বুঝলাম? যে কার্বক্সিলিক একটা অ্যাসিড, কারণ সে এই হাইড্রোজেনটাকে দান করেছে বলেই তো এখানে সোডিয়াম এসে বসতে পারলো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। জি 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 আচ্ছা, এবার 2 নম্বরে আমরা দেখবো এই টোটাল OH স্টার বিক্রিয়া, ঠিক আছে? জি জি এখানে আমরা PCl3 যদি অ্যাড করি বা PCl5, তাহলে ক্লোরিন এসে এটাকে সরাই দিবে, OH কে সরাইয়া দিবে, Cl, ঠিক আছে? বুঝতে পারলে? জি জি। জি এটাকে বলি আমরা অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে? অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিটাইল ক্লোরাইড, এটা হতে পারে। আবার তুমি যদি এটার মধ্যে অ্যাসিড। অ্যামোনিয়া জি। অ্যাড করো, NH3, কি অ্যাড করবা? অ্যামোনিয়া। অ্যামোনিয়া। অ্যাড এমন। করে যদি একটু তাপ দাও, তাহলে এই OH কে সরায়ে এখানে একটা NH2 গ্রুপ চলে আসবে। এটাকে বলি আমরা অ্যাসিড অ্যামাইড।
এটার নাম হলো অ্যাসিটাইল ক্লোরাইড, এটাকে বলি আমরা অ্যাসিড অ্যামাইড। এইটা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়তে আসছে এইটা। আচ্ছা ভাই, এই যে উপরেরটা উপরেরটা হচ্ছে পুরা ক্লোরিন এখানে চলে যাবে, হাইড্রোজেন এখানে, অক্সিজেন কি হবে, হাইড্রোজেন ওই অক্সিজেনটাও চলে যাবে, অক্সিজেনটা সহ উপরেরটাই চলে যাবে। উপরে। নিচেরটাতেও একই। ও এটা দেখো, 3 নাম্বারটা দেখো, এখানে যদি আমি একটা কি অ্যাড করি, অ্যালকোহল যোগ করি, যদি অ্যালকোহলের ফর্মুলা কি, আর ও এইচ, তাই না? ওএইচ গ্রুপ থাকবে, তাই তো? রিফাত, হ্যালো, তুমি কি চলে গেছো নাকি? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আপনার কথা শোনা যাচ্ছিল না। রিফাত কই? না ভাইয়া। জি জি। জি ভাই, আছে তো। বুঝতেছো? জি, বুঝতে পারছি। জি 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 দেখো এবার অ্যালকোহল আমরা যোগ করব, এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে একটা অ্যালকোহল যোগ করব। ঠিক আছে, এই যে আর ও এইচ, এটা যোগ করলাম। জি দেখো তো, এই ওএইচ, এখানকার এই ওএইচ আর এখানকার এইচ মিলে কি তৈরি করে ফেলতে পারে, পানি তৈরি করে ফেলতে পারে। পানি। এইচ হ্যাঁ টু হ্যাঁ। জি। তাহলে বাকি অংশ এখন লাগাই দাও একসাথে, CH3, সি ডাবল বন্ড ও। এখানে দেখো ওই এই ওএইচ কিন্তু চলে গেছে, এই ওএইচ আর নেই, এখানকার ও থেকে আবার বিক্রিয়া শুরু, ও আর, তাহলে এটা একটা কি হলো, এস্টার। কি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, স্টার। হ্যাঁ। কারণ এস্টারের আচ্ছা সাধারণ ভাইয়া, ওই ফর্মুলা দেখো, এন সি ডাবল ও আর ছিল, মনে করে দেখো, সি ডাবল আর। সি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাবল জি। ও আর এস্টার। হ্যাঁ। হ্যাঁ আর বলো রিফাত। ভাইয়া, NH3, NH2 নেছেন, আর একটা হাইড্রোজেন থাকে, ওইটা কি? এই যে আরেকটা হাইড্রোজেন আর ওএইচ মিলে কি তৈরি করে ফেলবে? পানি। ওই পানি কি লেখা লাগবে না ওইটা? আমি শুধু প্রধান উৎপাদগুলো দেখাচ্ছি, তোমরা বই দেখলে তো আরো বুঝতে পারবে। ও জি জি আচ্ছা। জি। এটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। এরপরে জি। আরেকটা, এটা মুখস্থ রাখবা, P2O5, এটা যদি অ্যাড করো P2O5, তাহলে অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি হয়, অ্যাসিড অ্যানহাইড্রাইড। জি। এটা কি, অ্যাসিড অ্যানহাইড। অ্যানহাইড্রাইড। এখন অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেত আমি তোমাদের পড়াতাম, দেখো সিও ও সিও এরকম বলে একটা সংকেত পড়াইছিল, হ্যাঁ সিও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি জি ও জি। ডাবল সি। সিও। এই যে সিও ও সিও, সি। ও বুঝতে পারলে? জি জি জি। জি জি জি। এই 5টা বিক্রিয়া বুঝতে পারছো কিনা? P2 হ্যাঁ কই জি। গেল? কোনটা? এই যে P2। P2O5, এটা তো হ্যাঁ, প্রভাবক P2। বা বিক্রিয়ক হিসেবে ব্যবহার করতেছো, যোগ করতেছো তুমি। আমরা শুধু প্রধান উৎপাদটা দেখার চেষ্টা করতেছি। ও আচ্ছা, তাহলে অ্যাসিড জি থেকে দেখো আমরা 4টা গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারছি, একটা অ্যাসিটাইল ক্লোরাইড, একটা অ্যাসিড জি। অ্যামাইড, আর একটা এস্টার, আর একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। এই 4টাকে বলতেছি আমরা অ্যাসিডের জাতক। কি বলতেছি? অ্যাসিডের অ্যাসিডের জাতক। তাপ। অ্যাসিডের জাতক। জাতক। বুঝতে পারলে? জি। এখন হ্যাঁ দেখো, হ্যাঁ। আমরা এই যে হাইড্রোজেনের বিক্রিয়াটা দেখলাম, আমরা ওএইচ এর বিক্রিয়াটুকুও দেখলাম, তাই না? এই 4টাই কিন্তু ওএইচ এর বিক্রিয়া। দেখো ওএইচ টা ভ্যানিশ হয়ে গেছে, তাই না? কিন্তু জি। এখানের এই হ্যাঁ যে হ্যাঁ। CH3 এর হাইড্রোজেনের বিক্রিয়া কি দেখেছি এখনো? দেখি নাই, না। সেটা দেখতে হবে। চলো, এই কার্বক্সিলিক অ্যাসিডের ভেতরে তুমি যদি লাল ফসফরাস, লাল কি, ফসফরাস ফসফরাস। ফসফরাস। প্লাস যদি ক্লোরিন যোগ করো, তাহলে এই ক্লোরিন এসে এই হাইড্রোজেনের জায়গায় বসে যাবে। তাহলে কি উৎপাদ পাবা বলো? বুঝতে পারছো? হুম হুম জি। জি। আর এই বিক্রিয়াটা আবিষ্কার করছে হেল ভাইয়া, হোলহার্ড জেলনিস্কি। এই বিজ্ঞানী এটা আবিষ্কার করছে, এই জন্য এই বিক্রিয়ার নাম হলো হেলভোর্ড হার্ড
জেলদিস্কি হেলভুড রিয়াকশন, হার্ট, হেলভোলহার্ড ভোলার্ড জেলেস্কি জেলদিস্কি রিয়াকশন। মনে থাকবে? জি জি রিয়াকশন। জি রিফাত, জুবায়ের, তাহলে জি অ্যাসিডের হ্যাঁ হ্যাঁ পড়াটা, অ্যাসিডের বিভিন্ন জাতক, এটার যদি সামারি করি তাহলে কি দাঁড়ায়? এটার মধ্যে যদি আমি P2O5 অ্যাড করি তাহলে অ্যাসিড অ্যানহাইড্রাইড, তাই না? জি হ্যাঁ অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটার মধ্যে যদি COCO PCl5 যদি অ্যাড করি তাহলে অ্যাসিটাইল ক্লোরাইড, CH3 সি জি ডাবল বন্ড ও Cl। এটার মধ্যে যদি আমরা অ্যামোনিয়া যোগ করি তাহলে অ্যাসিড অ্যামাইড, CH3 জি সি ডাবল বন্ড ও NH2। NH3 এটার মধ্যে টু যদি আমরা গ্রুপ। অ্যালকোহল অ্যাড করি ROH, তাহলে এটা এখান থেকে তুমি কি পাবা? CH3 সি ডাবল ও আর স্টার, তাই না? জি হ্যাঁ হ্যাঁ অ্যাসিডের জাতক সমূহ। তাহলে এই ছিল আমাদের এইখানকার অ্যাসিডের সব গুরুত্বপূর্ণ কথাবার্তা। যেই কথাবার্তাগুলো খুব গুরুত্বপূর্ণ, যে প্রথম থেকে যদি আবার বলি, অ্যাসিডের সক্রিয়তা, কোন অ্যাসিডটা বেশি শক্তিশালী, কার কে ভ্যালু বেশি হবে বা কার পি কে ভ্যালু বেশি হবে কম হবে, সেটা বললাম। তিনটা প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ, এবং এই অ্যাসিডের জাতক গুলা, অ্যাসিড থেকে আরো চারটা জিনিসে যাওয়া যায়, সেই চারটা কি? ঠিক আছে? জি এইটুকু থেকে, এই জি সামান্য এতটুকু পড়া থেকে পুরো 4-5 মার্কের প্রশ্ন চলে আসে। ঠিক আছে?